নমস্কার। নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কেমন থাকবে, কলকাতা কেমন থাকবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি, নিম্নচাপ কি অবস্থা রয়েছে বঙ্গোপসাগরে, আগামী কয়েকদিন মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে কিনা, এইসব বিষয় নিয়েই আপনাদের সঙ্গে মর্নিং ওয়েদার আপডেটে এই মুহূর্তে আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। মর্নিং ওয়েদার আপডেটে কে কোথায় আছেন এবং কেমন আছেন, সেখানে মেঘলা আকাশ কিনা, আর্দ্রতা সত্যি হচ্ছে নাকি একটা মনোরম আবহাওয়া আপনারা পাচ্ছেন, সবটাই জানাবেন। আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমে আসি কলকাতার আবহাওয়া। আজ এবং কাল কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে আজ কাল মূলত মেঘলা আকাশ থাকলেও বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতাতে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা বলা যাবে না, তবে আজকাল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তবে কলকাতার পার্শ্ববর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে একেবারে শনি রবিবার পর্যন্ত, মূলত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রভাব বেশি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার একেবারে উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা জেলাতে কয়েক পশলা হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি যে তার পরবর্তী ক্ষেত্রে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই ভারী বৃষ্টি চলবে। এই ভারী বৃষ্টি কিন্তু একেবারে রবিবার পর্যন্ত। রবিবারের দিকে অবশ্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাতেও এই পরিস্থিতিটা, অর্থাৎ এই সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আবহাওয়া একেবারেই বর্ষার অনুকূল থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলতে বলতেই কলকাতায় বৃষ্টির সেই ছবি, একটু যদিও খুব হালকা বৃষ্টি, সেই রেইন, তার একটু ছবি দেখানোর একটু চেষ্টা করছি, যদিও সেই ছবি ক্যামেরায়, মোবাইল ক্যামেরায় দেখানো খুব কষ্টসাধ্য বিষয়, এবং সেই ছবিটাই একটু দেখানোর চেষ্টা করছি। খুব হালকা ধরনের বৃষ্টি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। ময়দানের ছবি, ময়দান শুনশান, কারণ সকালবেলায় খুব ভোরবেলার দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়েছে, এবং সেই কারণেই আজ কার্যত ময়দানে যারা স্বাস্থ্য চর্চা করতে আসেন, শরীর চর্চা করতে আসেন, তারা কিন্তু আজ তাদের দেখা হয়। তবে এই মুহূর্তে ময়দানে যে পরিবেশ পরিস্থিতি, তাতে হালকা বৃষ্টি একেবারে সেই পাসিং শাওয়ার রেইনই হবে আজ এবং আগামীকাল। দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মূলত উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে, এবং আগামীকাল ও পরশু অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাতে থাকবে, এবং বাকি দু একটি জেলাতেও হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই, আর এই পরিস্থিতি চলতে থাকবে। এবং পরবর্তীতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দু এক জেলায়, এবং শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবার আসি মৎস্যজীবীদের সতর্কবার্তা। মৎস্যজীবীদের সতর্কবার্তা বাংলা উপকূলের জন্য রয়েছে 22শে আগস্ট অর্থাৎ শুক্রবার
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যদিও আজ যে ডিপ সি অর্থাৎ ওড়িশা উপকূলের দক্ষিণ ওড়িশা উপকূল ও উত্তর ও অন্ধ্রপ্রদেশ উপকূল সহ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বেশ সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ডিপ সিতে যেতে বারণ করা হয়েছে। এবং পাশাপাশি 22শে আগস্ট শুক্রবার সেদিন মৎস্যজীবীদের বাংলা উপকূলে অর্থাৎ এই রাজ্যের উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। সাগর উত্তাল থাকবে এবং সেই পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের এই নিষেধাজ্ঞা। অন্যদিকে যে সিস্টেমটি অর্থাৎ যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি একেবারে ওড়িশা উপকূলের কাছাকাছি চলে এসছে। গোপালপুরের কাছাকাছি এটি স্থলভাগে প্রবেশ করে যাবে এবং স্থলভাগের মধ্যে ঢুকে পড়বে। অর্থাৎ এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন আমি বিশ্বজিৎ, আমার সঙ্গে ওয়েদার আপডেট। বাকি অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।